আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাই ও বোনেরা, আসন্ন প্রজনন মৌসুমে প্লাবনভূমি উপকেন্দ্র বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সান্তাহার বগুড়ার পুকুরে আমরা বাংলা সহ বিভিন্ন মাছের ব্রুড এখন চেক করছি এবং আমাদের এই চেকিংয়ে উপস্থিত আছেন অত্র উপকেন্দ্রের সুযোগ্য উপকেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ডেভিড ইন্দুদাস স্যার মহোদয়। উনি দীর্ঘদিন যাবত এই মাছগুলো নিয়ে গবেষণা করছেন এবং ওনার সায়েন্টিস্ট হিসাবে আমরাও কাজ করছি। তো উনি এখন এই মাছগুলোর বৈশিষ্ট্য সম্বন্ধে বলবেন। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমরা দেখতে পাচ্ছি স্যার, এই যে এখানে মাছগুলো আমরা চেকিং করতেছি, তো আপনি তো যেহেতু দীর্ঘদিন যাবত এই মাছগুলো নিয়ে কাজ করছেন, তো এখন এই মাছগুলোর বৈশিষ্ট্য একটু বলবেন যে চাষিরা এই মাছগুলো নিয়ে কি ধরনের উপকার পাবে এবং কি ধরনের প্রোডাকশন তারা আশা করতে পারে আর কি এই রেণুপোনাগুলো নিয়ে, এবং অতীতের অভিজ্ঞতা থেকে বলেন স্যার। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্লাবনভূমি উপকেন্দ্র এটা প্রতিষ্ঠার পর থেকেই এখানে গবেষণার পাশাপাশি মাছের চাষ, মাছ ব্যবস্থাপনা, ব্রুড ব্যবস্থাপনা সহ সর্বপ্রকার কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়ে আসছে। এখানে আপনারা জানেন যে ব্রুড পুকুর রয়েছে প্রায় 6টি। এখানে রুই, কাতলা, মৃগেল, কাঠ জাতীয় মাছ, পাঙ্গাস সহ ক্যাটফিশ রয়েছে, যেগুলির পরিচর্যা আমরা এখানে করে থাকি। গবেষণার পাশাপাশি আমরা এগুলি কিছু মাছের কৃত্রিম প্রজনন করি এবং এখানে যেই মাছগুলি রয়েছে আমরা যমুনা থেকে নিয়ে আসা, হালদা থেকে নিয়ে আসা এবং অত্যন্ত গুণসম্পন্ন মানসম্পন্ন মাছ। এগুলি প্রত্যেকটি মাছের রুইয়ের যেমন ব্রুড মাছ, সেটার ওজন প্রায় 6 থেকে 8 কেজি, 10 কেজিও আছে। কাতলা 10 থেকে 12 কেজি, 15 কেজিও আছে। পাঙ্গাস 7-8 কেজি, অর্থাৎ সব মাছ বড় বড় মাছ। এখান থেকে আমরা রেণু এবং পোনা উৎপাদন করি এবং এগুলি চাষিদের মাঝে তাদের চাহিদা মতো আমরা সরবরাহ করে থাকি। এখানে আমাদের যে হ্যাচারিটি আছে সেটা চলমান রয়েছে। ইতিমধ্যে আমরা এই বছরে পুঁটি মাছের রেণু এবং পোনা উৎপাদন শুরু করেছি। এর পাশাপাশি সিলভার কাপ এবং এর পরবর্তীতে আমরা আজকে যেই মাছ সংগ্রহ করতেছি সেটা আমরা রুই, কাতলা, মৃগেল, এটা আমরা আজকে তুলে ব্রিডিং হ্যাচারিতে নিয়ে যাব এবং আমরা পরবর্তীতে প্রোডাকশন শুরু করব। এর পাশাপাশি আমরা যেগুলি দেশীয় ছোট মাছ, শিয়ালি, বাতাসি এবং খরসল্লা, সেই সাথে গাং ট্যাংরা, এগুলিও আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে রেণু এবং পোনা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং এই মাছগুলি আমরা পরবর্তীতে চাষিদের মাঝে বিতরণ করে দিব যেন তারা এই মাছটা, এই হারিয়ে যাওয়া মাছগুলি সংরক্ষণ করতে পারে। আচ্ছা, ক্যাটফিশের রেণু ও পোনার উৎপাদন আমি দেখলাম যে 2টি পুকুরে ভিয়েতনাম কোয়ের পোনা রয়েছে, খুবই ভালো দেখলাম পোনাগুলো। তো ক্যাটফিশের রেণু এবং পোনার উৎপাদন সম্বন্ধে স্যার একটু জানা। আমরা ক্যাটফিশ আগে সাধারণত পাঙ্গাস সেই করে থাকতাম। এই বছর থেকে আমরা নতুনভাবে ভিয়েতনামি কই এবং গুলশা, ট্যাংরা, পাবদা এগুলি আমরা এই বছরে শুরু করেছি এবং পরবর্তীতে চাষিরা এইগুলির জন্য আমাদের এই অফিসে যোগাযোগ করতে পারে এবং তারা অত্যন্ত গুণসম্পন্ন, মানসম্পন্ন মাছের পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবে। অলরেডি আমাদের ভিয়েতনামি কই এটি প্রায় 2 থেকে 3 লক্ষ পোনা তৈরি হয়েছে, যেগুলির 30 দিন বয়সী এবং এটি 400 থেকে 500 লাইনে ইতিমধ্যে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো লাগলো আমাদের এই গবেষণা কার্যক্রম সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং খামারি বান্ধব যেসব কার্যক্রমে অফিস গ্রহণ করেছে নিঃসন্দেহে এটা আমাদের জন্য প্রশংসনীয় এবং আমরা আগামীতে আরও এগিয়ে যাব এই প্লাবনভূমি উপকেন্দ্রে আপনার নেতৃত্বে। তো অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।